আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক মামা, আজকে আমাদের প্রশ্ন হলো ইসলাম সম্পর্কে। মানে মামা আমরা ইসলাম বুঝি না। আজকের প্রশ্ন হলো ইবাদত শব্দের অর্থ কি? মামা আমরা তো সবাই ইবাদত করি কিন্তু এর অর্থটা কিছুই বুঝি না মামা। এর অর্থটা আপনি একটু বুঝিয়ে বলুন। ইবাদত শব্দের অর্থ বাবা গোলামি করা। আমাদের যিনি সৃষ্টি করছেন, হুকুম করেছেন আমার গোলামি করো, করলে আমি খুশি হয়ে তোমাদের জান্নাত দেবো। কিভাবে আমরা গোলামি করব? আমাদের জন্য নবী পাঠাচ্ছেন, নবী যেভাবে যেমন যখন করেছেন এক হুবহু অনুসরণ করার নাম হলো ইবাদত। হ্যাঁ, আর মামা এই যে প্রশ্ন আরো কিছু আছে। মানে আমরা তো আপনার প্রশ্নটা বলা হয়েছিল কি, মানে ইবাদত শব্দের অর্থ কি আর এটা বুঝায় বলেন। যাই হোক আপনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ অতটুকু বুঝছি মামা। আর একটা কথা হলো ইসলাম ভিন্ন যত জীবন ব্যবস্থা আছে সবগুলো কুফুরি জীবন ব্যবস্থা। আমার এটা কি অর্থ বুঝে বলেন তো একটু। ইসলাম ভিন্ন যত জীবন ব্যবস্থা আছে সব কুফরি জীবন ব্যবস্থা। আল্লাহ বলেছেন আমার কাছে গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন আমি গ্রহণ করবো না। পৃথিবীতে যত দিন আছে এগুলো মানুষের তৈরি দিন, আল্লাহর দিনের নাম হলো ইসলাম। যেমন জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, কমিউনিস্ট, নানান ধরনের মতবাদ আছে, মানুষের তৈরি মতবাদ। এসব মতবাদে যদি কেউ বিশ্বাস হয় দুনিয়ার সবকিছু হতে পারবে কিন্তু মুসলমান হতে পারবে না। আল্লাহ আর একটা কথা, ইমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মন গড়ায়, যারা দেশ শাসন করে, এরা হলো তাগুত। দেখ মামা এই যে এখানে আরো একটা বলা আছে জীবন ইসলামের জীবন ব্যবস্থা মামা। আমরা মনে করেন আমাদের পরিবার পরিস্বজন সবাই তো আছে মামা, তাই না? কিন্তু আমরা আমাদের পরিবার কিভাবে আমরা মনে করেন ইসলাম দিয়ে। ইসলামের বাইরে কোনো জীবন ব্যবস্থা নাই বাবা। ইসলামী রাজনীতি আছে, অর্থনীতি আছে, ইসলামে এমন কোনো দিক ও বিভাগ নাই যে বিভাগে ইসলামের অবদান নাই। মানে ইসলাম সবকিছুই আছে তাহলে। আল্লাহ রাসূল তার জীবনে মানুষের প্রয়োজন এমন কোনো জিনিস নাই যে বিষয়ে তিনি কথা বলেননি। আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করছে সেইভাবে জীবন যাপন করার নাম হলো ইবাদত। আল্লাহ রাসূল যেভাবে রাজনীতি করছেন সেইভাবে রাজনীতি করা লাগবে। আল্লাহ রাসূল যেভাবে অর্থনীতি দিয়েছেন সেইভাবে অর্থনীতি করা লাগবে। এক কথা রাসূলদের দেওয়ার বছর কোরআনের আইন দ্বারা দেশ শাসন করছেন, ওই আলোকে যারা দেশ শাসন করেছে তারাই মুসলমান। আল্লাহর আইনকে বাদ দিয়ে মন বা আইন যারা সংসদে পাশ করবে এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। আল্লাহ যদি কাউকে কাফের বলে তাকে বাঁচার পথ আছে? মামা এখন এখন যে আমাদের বর্তমান দেশ বাংলাদেশ, মামা মনে করেন এখন তো আমাদের সরকার তো আমাদের পতন হয়েছে আমাদের, জি জি জি। তাহলে মামা আমাদের এই ইসলাম ব্যবস্থা কি চালু হতে পারে? এটা কি বাবা, যারা আল্লাহ রাসূল বলছেন আমার ইন্তেকালের পরে আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে, একটা দল যাবে জান্নাতে, বাকি ৭২ গুলো যাবে জাহান্নামে। সঙ্গে সঙ্গে সাহাবে کرام বললেন কোন দলটি জান্নাতে যাবে? উনি বললেন আমি আমার সাহাবী যারা অনুসরণ করব তারা ছাড়া। তো বাবা, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ এখন হচ্ছে, এর মধ্যে যারা হবে না বাধা সৃষ্টি করতে হবে, বুঝে নিতে হবে ওরাই ৭২ দল। মানে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এর বাইরে কোনো জীবন ব্যবস্থা নাই। এর বাইরে যেটা আছে সেটাই কুফরি, সেটাই শয়তানি। এইসব যেমন আর একটা ঘটনা শোনো বাবা, আমার এক মামা আসে আমাকে বলতেছে মামা আমি একটু হজে যাব, একটু পরামর্শ দাও। তা আমি বললাম তুমি তো বেঈমান, তোমার তো হজ কবুল হবে না। কেন? তো আমি বললাম যে, উনি বললেন যে কেন? তো বললো যে ইমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। তুমি যে দল করো ওই দল তো কোরআনের আইন দ্বারা দেশ শাসন করে না, ওরাই হলো তাগুত, ওরা জাহান্নামে যাবে। ওদের সম্পর্কে আল্লাহ বলছেন ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। তুমি যেহেতু ওই দলের অনুসারী, ওরাও জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা। তো বললো যে ভাগ্নে তাহলে উপায় কি? উপায় আছে, তুমি তওবা করো যে এতদিন যা করছি ভুল করেছি,
এখন যারা কোরআনের আইন দ্বারা দেশ শাসন করবে আমি তার পক্ষে। এতটুকু ইমান যদি তোমার, আল্লাহ বলছেন আমার দিন প্রতিষ্ঠানে মাল এবং জান দিয়ে সংগ্রাম করো। মাল দেওয়ার সামর্থ্য নেই তুমি দিও না, জান দেওয়ার মধ্যে হিম্মত নেই তুমি বাড়ায় না, তুমি কি সমর্থনটা দিতে পারবে না? হ্যাঁ বাবু, এদেশে আল্লাহর আইন চালক আমি তার পক্ষে। এতটুকু ইমান যদি থাকে তাহলে তোমাকে তুমি হজে যাও, হজ কবুল হবে। কথাটা তো ভালোই লাগলো, কথাটা সুন্দর। যাক মামা, আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আবারও কথাবার্তা হবে। মামা, আমি ছোট্ট অনেক কথা বলি। আচ্ছা মামা, বলেন, সমস্যা নেই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশগুলো 19 দফা কর্মসূচি ছিল, তার মধ্যে পল্লী চিকিৎসক একটা দফা ছিল। এই গ্রাম বাংলায় অবহেলিত জনগোষ্ঠীর সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা মহান লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছেন পল্লী চিকিৎসক, এবং সেই কোর্স আমি করেছি। সেই সময় আমাদের বিদায় অনুষ্ঠানে বলা হয়েছিল বিরাট এক পুকুর থেকে এক গামলা আমাদের দিতেছে, এক গামলা থেকে তোমাদের 1 চামচ দিলাম। এই নিয়ে কখনো মনে করো না সারা জীবন শিখাচ্ছি, সারা জীবন অনেক শিখেছি, না কিছু শিখো, সারা জীবন জানা শেখার জন্য চেষ্টা করবা। তা তো অবশ্যই। তো আমি সেই কাল থেকে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করি। বগুড়া সাধারণ প্রতিটি মানুষের কাছে মনোমত, আমি যদি সরকারি চাকরি করতাম সরকার আমাকে পেনশন দিত। ইউরোপ আমেরিকাতে বাড়ি হলে আমাকে বৃদ্ধা আশ্রমে থুয়ে আসতো। তা আমি পরিবার কাছ থেকে বিদায় নিছি, সংসার ত্যাগ করেছি। বাবা এতদিন সংসার দায় দিতে মেলা পালন করছি, আমি পারবো না। বাকি জীবন মানুষকে শুধু দেব, মানুষের কাছে নেব না। মানুষকে কি দেবো? টাকা পয়সা তো আমার কাছে নাই। আল্লাহ যেন ব্রেন দিছে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, কোরআন সম্পর্কে, এই ব্রেন দিয়ে আমি সারা জীবন ফ্রি সেবা দেবো। সবার প্রতি উদাত্ত আহ্বান, পাহাড় সমান রোগ হোক আমার কাছে আসবেন। আমি পারলে চিকিৎসা দেবো, না পারলে বলে দেবো বাবা কোথায় গেলে ভালো হবে। আমি এখন শুধু জ্ঞান চর্চাই করি, বাড়িঘর সংসার দায় দিতে নিতে একেবারে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাও মাথায় আজকে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।